বিয়ের কথা শুনলে ভালোই লাগে। একটা যুবকের মাথায় কিন্তু সংসারের চিন্তা না থাকলেও বিয়ের চিন্তা থাকে। সংসারের যে একটা বিশাল পেরা আছে ওই সব সংসার জীবনে ঢুকার পরে বোঝা যায়। আমার তো শুধু যৌবনের তাড়নাই ছিল না, পাশাপাশি একটা জরুরতও ছিল। এরপরে আর কোনো মানে তাখাসুস পড়া হয়েছে কিনা? না, আমি আবার ছাত্র জীবনে বিয়ে করেছি। তো আচ্ছা, কোন সময় বিয়ে করেছেন? আমি জালালাইনের বছর, অর্থাৎ দাওরা শেষ করার 3 বছর আগে। তখন আমার বয়স 19 বছর ছিল। তো এই এত কম বয়সে বিয়ে করার পেছনে আসলে কারণটা কি ছিল? কারণটাও একটা যুক্তিযুক্ত কারণ ছিল। সেটা হলো আমার মা অসুস্থ ছিল। আমি একাই, আর আমার একটা বোন আছে বড়। তো বোনের বিয়ে হয়ে গেছে, সে শ্বশুর বাড়ি চলে গেছে। তো আমার মা দীর্ঘ 12 বছর বিছানায় পড়া ছিল, যার কারণে মায়ের রান্না বান্না করা সম্ভব ছিল না। আব্বাও হাই প্রেশারের মানুষ ছিল। সেই জন্য আপনাকে ওই 19 বছর বয়সে তখন বিয়ে করতে হয়। আপনি আপনার ইচ্ছা ছিল মানে সেই সময় যে আপনি বিয়ে করলেন এত একদম তরুণ বয়স, এই বয়সে ইচ্ছা বলতে মানে আপনার অনুভূতিটা বা আপনার তখন ইয়াটা কেমন ছিল? ওই সময় তো একদম যৌবনের একদম শুরু। আচ্ছা, ওই সময় একটা যুবকের মাথায় কিন্তু সংসারের চিন্তা না থাকলেও বিয়ের চিন্তা থাকে। মানে বিয়ের কথা শুনলে ভালোই লাগে। সংসারের যে একটা বিশাল পেরা আছে ওই সংসার জীবনে ঢুকার পরে বোঝা যায়। কিন্তু ওই সময় আমার তো শুধু যৌবনের তাড়নাই ছিল না, পাশাপাশি একটা জরুরতও ছিল, প্রয়োজনীয়তাও ছিল। এবং আমি বিয়ে করার পর আমার পরিবার থেকে ওই দাওরা শেষ করা পর্যন্ত খুব মানে কড়াকড়ি নিষেধাজ্ঞা ছিল যে মন চাইলেই বাড়িতে আসতে পারবা, তা না। কারণ আমার মার খেদমতের জন্য বিয়ে করা হয়েছে, ওইখানে মার দেখাশোনা, আমার যেন পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। এই কারণে যদিও ওই সময় বাটন ফোনের যুগ ছিল এবং ফোন ছিল আমার কাছে, কিন্তু আব্বার পক্ষ থেকে খুব কড়া নিষেধ ছিল যে আসরের পরে ছাড়া আর কথা বলতে পারবে না। তো এইভাবে আর কি একটা নিয়মের মধ্যে দিয়েই গেছে 3 বছর। এবং 3 বছর আমার সংসারের হাল আমার আব্বাই ধরা ছিল। আমি তো ছাত্র ছিলাম, তখন আমার কোনো ইনকাম ছিল না।